নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই একটা কম বেশি কমন সমস্যা হচ্ছে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার। কারো ক্ষেত্রে দেখা যায় এই আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা এতটা পরিমাণে হয়ে যায় যে বাইরে বেড়াতে তারা খুব বেশি লজ্জা পায় এবং কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তাদেরকে ভীষণ বেশি সমস্যায় পড়তে হয়। কারো কারো ক্ষেত্রে যে কোনো কারণেই হোক, হরমোনাল ডিসব্যালেন্সের জন্যও কিন্তু অনেক সময় আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার দেখা যায়। সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর যারা এমনি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের জন্য সমস্যায় রয়েছে তাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও আমি নিয়ে এসেছি। চলুন বন্ধুরা, আমরা আর কখনোই পার্লারে গিয়ে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভ করব না। কারণ পার্লারে গিয়ে আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করি, যেমন ধরুন কেউ আবার ওয়াক্সিং করে, কেউ থ্রেডিং করে, আবার কেউ ব্লিচিং করায়। তার ফলে কি হয়, সেই সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহারের ফলে আমরা কিন্তু অজান্তেই আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলি। কম বয়সেই দেখা যায় যে বয়সের ছাপ চলে এসছে, সেই সঙ্গে এই সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করার জন্য মুখের মধ্যে দেখা যায় যে মেছেতা বা পিগমেন্টেশন বা অনেক সময় ব্রণের সমস্যাও কিন্তু এইভাবে চলে আসে। তাই বন্ধুরা, আর আমরা পার্লারে না গিয়ে বাড়িতে কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারকে রিমুভ করে নেওয়া যায়। সেই সঙ্গে ওই একটা মাস্কের সাহায্যে কিভাবে আমরা আমাদের গ্লোয়িং স্কিন বাড়িতে বসেই পেয়ে যাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার ভিডিওটি স্টার্ট করি। আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের যে প্যাকটি আমি ব্যবহার করব তার জন্য কিন্তু চুলগুলোকে প্রথমে একটু ভালো করে একটা ক্লিপের সাহায্যে আটকে নিতে হবে, যাতে করে চুলগুলো আমাদের মুখের মধ্যে পড়ে কোনো রকমভাবেই ডিস্টার্ব না করতে পারে। আর মুখের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন তার আগে মুখটা কিন্তু খুব ভালো করে মাইল্ড ফেস ওয়াশ দিয়ে হোক বা ঠান্ডা জল দিয়ে হোক ধুয়ে নেবেন। এখন আমিও কিন্তু আমার মুখটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকিয়েও নিয়েছি। বন্ধুরা, ফার্স্ট স্টেপের জন্য এখানে একটা ক্লিনজার রেডি করে নিতে হবে। তাই ক্লিনজারটার জন্য এখানে একটা ফাঁকা বাটি ধোয়া পরিষ্কার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে দুধ। আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তো সেটাও নিয়ে নিতে পারেন, আবার যদি ফোটানো দুধ থাকে তো সেটাও ঠান্ডা করে নিয়ে নিতে পারেন। দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আলুর রস। এখানে আমি একটা আলুকে একটু রস করে রেডি করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই দুধের সঙ্গে আলুর রসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দুধ আর আলুর রসকে মিশিয়ে নেওয়ার পর এখানে মেশাবো ফিটকিরি। ফিটকিরির একটু গুঁড়ো এখানে আমি করে নিয়েছি, তাই চামচের সাহায্যে অল্প একটু ফিটকিরির গুঁড়ো এই দুধ আর আলুর রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ ফিটকিরি আমাদের লোমের গোড়াকে নরম করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এখন ফিটকিরি, দুধ আর আলুর রসকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট কোলগেট। আর এই মিশ্রণটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের আনওয়ান্টেড হেয়ারের গোড়াকে দুর্বল করতে ভীষণ হেল্প করবে। এখন কোলগেটটা দিয়েও খুব ভালো করে একটু এই মিক্সচারটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন ফিটকিরি, দুধ, আলুর রস আর কোলগেট দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি রান্নার হলুদই 1 পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি। হলুদ বন্ধুরা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের যা কিছু র্যাশ হোক বা কোনো ব্রণের সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব সহজভাবে দূর করতে সাহায্য করে। এখন দেখুন এই যে মিক্সচারটা রেডি হয়ে গেছে, এটা এবার আমার স্কিনের উপরে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন বাটির মধ্যে যে ক্লিনজারটা রেডি করে নিয়েছি সেটা কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এক টুকরো তুলো এভাবে নিয়ে নিতে হবে আর ক্লিনজারটার মধ্যে এইভাবে তুলোটাকে ডুবিয়ে নেওয়ার পর গোটা ধুয়ে মুছে রাখা ফেসের ওপরে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো করে গোটা ফেসের ওপরে কিন্তু ক্লিনজারটাকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। এতে করে কি হবে বন্ধুরা, এখানে যে সমস্ত জিনিস আমি ব্যবহার করেছি সেই সমস্ত জিনিস দিয়ে আমাদের যে লোমের গোড়াটা রয়েছে সেটাকে কিন্তু দুর্বল করতে ভীষণ সাহায্য করবে। যেখানে যেখানে খুব বেশি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রয়েছে, যেমন ধরুন এই কানের পাশে অথবা আপার লিপসের ওপরে, এইভাবে একটু ক্লিনজারটাকে দিয়ে এইভাবে কিন্তু একটু ভালো করে এইভাবে তুলো দিয়ে ঘষে নিতে হবে। তবে বন্ধুরা, ক্লিনজারটা অ্যাপ্লাই করার সময় কিন্তু একটু লক্ষ্য রাখবেন যেন আমাদের আইব্রোজের ওপর কোনো রকমভাবে এই ক্লিনজারটা না লাগে। এখন যে ক্লিনজারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি সেটাকে আমার ফেসের মধ্যে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। এখন একটা ভেজা টাওয়েল দিয়ে ক্লিনজারটাকে একটু রিমুভ করে নিতে হবে। এইভাবে একটু পরিষ্কার করে ক্লিনজারটাকে মুছে নিতে হবে।
বন্ধুরা এখন ক্লিনজারটা আমিও আমার ফেস থেকে খুব ভালো করে ভেজা টাওয়েল দিয়ে মুছে রিমুভ করে নিয়েছি। এবার কি করতে হবে, একদম মুখটাকে পুরো ড্রাই করে নিতে হবে। চলুন মুখটা শুকাতে শুকাতে আমি আপনাদেরকে ফেস প্যাকটা দেখিয়ে দিই। তো বন্ধুরা আজ এখন যে ফেস মাস্কটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আবার একটা ধোয়া পরিষ্কার বাটি। তো বন্ধুরা এই একটি প্যাকের মাধ্যমে আমাদের ফেসিয়াল হেয়ারটাও রিমুভ হবে আর সেই সঙ্গে মুখের মধ্যে একটা গ্লোয়িং ভাবও চলে আসবে। তাই এখানে ব্যবহার করছি, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটি জিনিস, আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে, সেই সঙ্গে ব্রাইট করে তোলে। এইবার বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আলুর রস, যে বাকি আলুর রসটা রেখেছিলাম সেই আলুর রসটা। এখন এই বেসন আর আলুর রসকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন বেসন আর আলুর রসকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে, সেই সঙ্গে পিগমেন্টেশন বা মেচেতার সমস্যাও দূর করতে ভীষণ সাহায্য করে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো রান্নার হলুদ। বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ, যা আমাদের স্কিনের থাকা সমস্ত কিছু সমস্যার সমাধান করে। এখন হলুদ, আলুর রস আর বেসনকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন আলুর রস, বেসন আর হলুদকে খুব ভালো করে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু একটু মোটা করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা করা চলবে না। এখন এই মিশ্রণের সঙ্গে আমি অ্যাড করছি এভারিউথের গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। তো বন্ধুরা আপনাদের কাছে যদি অন্য কোনো পিল অফ মাস্ক থাকে তাহলে সেটাও এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার গোটা একটা প্যাকেট কিন্তু এটা এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা আপনাদের হয়তো মনে হতে পারে আমি শুধুমাত্র পিল অফ মাস্কটা কেন লাগাচ্ছি না। শুধুমাত্র পিল অফ মাস্কটা লাগালে কিন্তু আনওয়ান্টেড সমস্ত ফেসিয়াল হেয়ারটা একবারে রিমুভ করা যাবে না, আর একটু মোটা লেয়ারে লাগালে পরে সমস্তটাই কিন্তু আমাদের যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যাটা রয়েছে সমস্তটাই কিন্তু রিমুভ হয়ে যাবে, আর সেই সঙ্গে একটা ব্রাইট একদম গ্লোয়িং স্কিন আমরা খুব সহজভাবে পেয়ে যাব। এখন সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এটা আমি শুধুমাত্র মুখের জন্য অ্যাপ্লাই করব, তাই অল্প করে বানিয়েছি। আপনারা যদি এখানে হাতে বা পায়ে বা আন্ডার আর্মসে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বেশি করে মিশ্রণটা বানিয়ে নেবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো চলুন বন্ধুরা এখন যে প্যাকটা বানিয়েছি সেটা কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে রিমুভ করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা এখন যে মাস্কটা আমি রেডি করে নিয়েছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে গোটা মুখের মধ্যে কিন্তু এটাকে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি যেমনভাবে লাগাচ্ছি তেমনভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের গ্রোথটা একটু বেশি রয়েছে সেখানে কিন্তু একটু মোটা লেয়ারেই লাগাতে হবে। বন্ধুরা এখন যে মাস্কটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আমার গোটা ফেসের মধ্যে এইভাবে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন এই ফেস প্যাকটা বা মাস্কটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেসের মধ্যে এইভাবে কিন্তু রেখে দিতে হবে। মিনিমাম 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই মাস্কটাকে এইভাবে ফেসের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এখন 20 মিনিট পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। এখন যে ফেস মাস্ক বা প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়েছে। এইবার এই ফেস মাস্কটাকে তুলতে হবে। এইবার আমি এটাকে আপওয়ার্ড ডিরেকশনে তুলবো, তাহলেই দেখবেন খুব সহজেই ফেসিয়াল যে আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু এই মাস্কের মাধ্যমেই আমাদের উঠে যাবে। আর সেই সঙ্গে যদি কারো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের কোনো সমস্যা থাকে সেটাও খুব সহজে রিমুভ হয়ে যাবে, আর গ্লোয়িং একটা স্কিন খুব সহজেই আমরা পেয়ে যাব। তো বন্ধুরা এখন আমিও কিন্তু ফেস মাস্কটাকে এইভাবে আপওয়ার্ড ডিরেকশনে তুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা রিমুভ করা যায়। তবে বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা কিন্তু এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না। তো দেখুন বন্ধুরা এখন আস্তে আস্তে আমিও ফেস মাস্কটাকে সম্পূর্ণ আমার মুখ থেকে কিন্তু রিমুভ করে নিয়েছি। এইবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর আমি আপনাদেরকে বলছি এরপরে কি করতে হবে। তো বন্ধুরা এবার ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে। তারপর অ্যালোভেরা জেলটাকে দিয়ে মুখের মধ্যে এইভাবে হালকা করে একটু মাসাজ দিয়ে নিতে হবে। আর যদি আপনাদের কোনো জায়গায় বাইরে বেরোনোর থাকে সেক্ষেত্রে একটু এই অ্যালোভেরা জেলের ওপরে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়ে
তারপরে বেরোবেন। দেখুন বন্ধুরা, এখন অ্যালোভেরা জেলটাকে আমি আমার ফেসের মধ্যে একটু হালকা করে মাসাজ করে নিয়েছি। তো বন্ধুরা, এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গ্লোয়িং স্কিন একটা ফেস প্যাকের মাধ্যমে আমরা পেয়ে গেছি। সেই সঙ্গে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা থেকেও কিন্তু অনেকখানি মুক্তি পেয়ে গেছি। তাই বন্ধুরা, এই ফেসিয়ালটা আপনারা বাড়িতে মাসে একবার হলেও ব্যবহার করবেন। দেখবেন আস্তে আস্তে ফেসিয়াল হেয়ারের যে গ্রোথটা সেটাও নষ্ট হয়ে যাবে, আর ফেসিয়াল হেয়ার নতুন করে আমাদের উৎপন্ন হবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।